আগামীকাল মুখোমুখি সাকিব বনাম নুরুল হাসান সোহান। সোহানের শক্তিশালী রংপুর রাইডার্স, অন্যদিকে টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দল সাকিবের দুবাই ক্যাপিটালস। কাল সন্ধ্যায় মুখোমুখি হবে দল দুটি। সাকিবের পুরনো দল রংপুর রাইডার্সের বিপক্ষে সাকিবের ম্যাচ নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দুই দলের শুরুটা হয়েছিল দারুণ। শুরুর ম্যাচে গায়না আমাজন ওয়ারিয়র্সকে টাইট ম্যাচে হারিয়ে জয় পায় রংপুর রাইডার্স। অপরদিকে সাকিব আল হাসানের ব্যাটিং বোলিং নৈপুণ্যে দুবাই ক্যাপিটালসেও জয় পায় নিউজিল্যান্ডের দল সেন্ট্রাল স্টেজের বিপক্ষে। কিন্তু এরপর যেন মুদ্রার দুই পিঠ দুই দলের অবস্থান। একদিকে হোবার্ট হরিকেন্সকে হারিয়ে টানা 2 জয় রংপুরের, অপরদিকে প্রথম ম্যাচে জয়ের পর টানা 2 ম্যাচে হেরে যায় সাকিবের দুবাই ক্যাপিটালস। এবার মুখোমুখি লড়াইয়ের সামনে দুই দল। সাকিবের দুবাইকে ভোগাচ্ছে তাদের ব্যাটিং লাইন আপ। শুরুর ম্যাচে সাকিব আল হাসান পারফর্ম করেছেন, তাতে বড় সংগ্রহ পায় দুবাই। বাকি 2 ম্যাচে বলার মতো কেউ পারফর্ম করতে পারেনি। সর্বশেষ ম্যাচে তো 100-এর গন্ডিও পার করতে পারেনি দুবাই। দলের টপ অর্ডারে আফগান ব্যাটার সাদিকুল্লাহ আতাল ও লঙ্কান ডিকোয়ালা কিছু রান করছেন, কিন্তু বাকি ব্যাটাররা হচ্ছেন ব্যর্থ। ফলে টানা 2 হারের মুখে দেখতে হয়েছে তাদের। অপরদিকে শুরুর 2 ম্যাচে জয় পায় রংপুর রাইডার্স। শুরুর ম্যাচে তারা হারায় স্বাগতিক গায়না আমাজন ওয়ারিয়র্সকে। এরপর বিগ ব্যাশের চ্যাম্পিয়ন দল হোবার্ট হরিকেন্সকে হারায় 1 রানে। আসরের 2 শক্তিশালী দলকে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে রংপুর রাইডার্স। রংপুরের হয়ে বোলিং আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন খালেদ আহমেদ। অনুযায়ী ইফতি রকিবুররা দিচ্ছেন তার সঙ্গ। অপরদিকে ব্যাটিংয়ে মায়ার্স ইফতিকাররা আছেন দারুণ ফর্মে, রান করছেন সৌম্য সরকারও। তবে রংপুরের 2 ম্যাচেই দুর্বলতা চোখে পড়ছে, বিশেষ করে দেশি ব্যাটারদের পারফরমেন্স গড়পড়তার নিচে। ইয়াসির সোহানরা জ্বলে উঠতে পারেননি এখনো। 1 ম্যাচ খেলে সাইফ হাসানও তেমন ইম্প্যাক্ট রাখতে পারেননি। টুর্নামেন্টে ধারাবাহিকতা রাখতে হলে এদের থেকেও দারুণ পারফরমেন্স প্রত্যাশা রংপুরের। এর বাইরে 2 ম্যাচেই শুরুর দিকে রান হজম করে রংপুর, শেষ দিকে এসে নাটকীয়ভাবে করে ম্যাচ জয়। সব দিক থেকেই সতর্ক থাকতে হবে তাদেরকেও। যদিও শক্তিমত্তায় ক্যাপিটালস থেকে অনেক গুণে এগিয়ে থাকবে রংপুর। মায়ার্স উমরজাইয়ের মতো অলরাউন্ডার আছে দলে। আছেন ইফতিকার, ইব্রাহিম জিয়াদ্রানের মতো বিদেশি ব্যাটার। এর বাইরে দেশি সোহান, সৌম্যল, অঙ্কন, ইয়াসিরদের নিয়েও কম্বিনেশন দারুণ। স্পিন ডিপার্টমেন্টে আছে সামজি, রকিবুলের মতো খেলোয়াড়, যারা এই জায়গায় পরীক্ষিত মুখ। বিপরীতে দুবাই দলে সাকিব, কায়েস ও আতেল ছাড়া নেই বড় তেমন নাম। দলের অনেক খেলোয়াড়ই অপরিচিত ও কম অভিজ্ঞ। বিদেশি নামেও নেই তেমন ভার। সব মিলিয়ে তাই কঠিন ম্যাচের সামনে আছে ক্যাপিটালস। মুখোমুখি লড়াইয়ে 2 দল নামবে 16 জুলাই অর্থাৎ আগামীকাল। বাংলাদেশ সময় রাত 8টায় দেখা যাবে 2 দলের ম্যাচ। এবার দেখা যাক হারের বৃত্ত থেকে বেরিয়ে জয় পায় কিনা দুবাই, নাকি টানা 3 জয়ে শীর্ষস্থান থাকবে রংপুর রাইডার্সের নাম।